আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ মোশাররফ হোসাইন। দীর্ঘদিন পর আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল। আমি হঠাৎ করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ সামনে এসএসসি পরীক্ষা চলে যাচ্ছে এবং আর কিছু পরীক্ষা আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা, তাহলেই শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা প্রত্যেকবারই যে কারিগরি শিক্ষার্থীদের নিয়ে কাজ করে থাকি, তারই প্রেক্ষিতে এবার যারা মেট্রিক পরীক্ষা দিয়ে এলো এবং পরীক্ষা শেষের দিকে একদম সমাপ্তির দিকে, তো তাদের নিয়ে কাজ করার জন্য আবারও চলে আসছি আপনাদের সাথে। যাই হোক, আমি শুরুতে একটা কথা বলতে চাই, সেটা হলো নলেজ ইজ পাওয়ার। জ্ঞান ই শক্তি। এই জ্ঞানই যদি শক্তি হয়, এই কথাটা কে বলেছে? ফ্রান্সিস ব্যাকন। তো যাই হোক, উনি একজন উনি মানুষ, উনি এই কথাটা বলেছেন। তার মানে হলো আমাদের জ্ঞানগুলা বিভিন্ন জায়গায় যদি ভালোভাবে কাজে লাগাইতে পারি, সেটা আসলে কি হয়? শক্তিতে পরিণত হয়। যাই হোক, এই শক্তিটা দুভাবে হইতে পারে, প্রয়োগটা দুভাবে হইতে পারে। একটা হলো জেনারেল সেক্টরে আমাদের জ্ঞানগুলা অতিবাহিত করা, অথবা কারিগরি দিকে জ্ঞানগুলোকে অতিবাহিত করা। তো যাই হোক, আমি যেহেতু কারিগরি লাইনের সাথে জড়িত দীর্ঘদিন যাবৎ, তাই কারিগরি লাইনের দিকে আমি প্রচার এবং সম্প্রসারণ করে থাকি। ইতিমধ্যে আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা পুরাতন স্টুডেন্ট আমার আছেন, একাডেমিক স্টুডেন্ট এবং প্রাইভেট স্টুডেন্ট যারা আছেন, তারা সবাই আমাকে চেনেন। তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা কী করবেন? শেয়ার করে দেবেন। কারণ এবার যারা নতুন পরীক্ষা দিল, মেট্রিক পরীক্ষা দিল, তারা যেন কারিগরি দিকে অগ্রসর হয়। কেন? কারণ কারিগরির বর্তমানে অনেক চাহিদা। জেনারেল সেক্টর থেকে একজন ছেলে বা একজন মেয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বের হয়ে অনেক দিন বসে থাকতে হয় চাকরির জন্য। কিন্তু কারিগরি সেক্টরে কোনো স্টুডেন্ট যদি মেট্রিক পাস করে ঢুকে যায়, 4 বছর পরে সে ইজিলি একটা চাকরি পেয়ে যায়, একটু চেষ্টা করলে। তো যাই হোক, এর জন্য কারিগরি শিক্ষার প্রচার এবং সম্প্রসারণ করার জন্য আপনাদের পরিচিত মুখ মোহাম্মদ মোশাররফ হোসাইন স্যার দীর্ঘদিন যাবত এই লাইনের সাথে জড়িত। আপনারা সবাই অবগত। আমার রানিং সেমিস্টার যারা স্টুডেন্ট আছেন, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, হ্যাঁ, পঞ্চম পর্ব, সপ্তম পর্ব, ঢাকা বোর্ডিং স্টুডেন্ট যত স্টুডেন্ট আছে সবাই আমাকে চিনেন। আপনারা অবশ্যই ভিডিওটা কী করবেন? বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের ছোটো ভাইদের, ভাই বোনদের জন্য অবগত করার জন্য। তো যাই হোক, আপনাদের পাশে মোশাররফ স্যার আছে। তো যাই হোক, আমরা নতুন একটা কোর্স নিয়ে চলে আসছি, সে কোর্স নিয়ে কথা বলবো। তার আগে আরেকটা কথা বলে নেই, মেট্রিক পরীক্ষা যে হচ্ছে, এই মেট্রিক পরীক্ষার ডিউরেশনটা কতটুকু চলতেছে আমরা একটু হোয়াইট বোর্ড থেকে খেয়াল করবো। তাহলে লিখবো আমরা কি, দেখেন, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা। যেহেতু মেট্রিক পরীক্ষার দ্বারা দিচ্ছেন, এরপরে যারা কলেজে ভর্তি হবেন অথবা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হবেন, তাদের একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে আসতে হবে। যেহেতু ভর্তি পরীক্ষার মাধ্যমে আসতে হবে, এবার তাহলে নতুন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। আমাদের গত বছর থেকে ভর্তি পরীক্ষা চালু হয়েছে। মার্শাল্লাহ, আমার কোচিংয়ে অনেকগুলো স্টুডেন্ট ছিল যারা ঢাকা পলিটেকনিক স্টুডেন্টে 12 জন চান্স পেয়েছে। একসাথে 12 জন থেকে 15 জন ঢাকা পলিটেকনিক্যালি। যাই হোক, আমি যেহেতু ঢাকা পলিটেকনিক শিক্ষকতা করছি দীর্ঘদিন যাবৎ, তাহলে অবশ্যই আমার ছাত্রছাত্রীরা ভালোভাবে চিনেন। যাই হোক, কথা হলো এখন নতুন ভর্তি পরীক্ষা হবে কিভাবে? গতবার এক শিফটে পরীক্ষা হয়েছে একটা প্রশ্নে। এবার নতুনভাবে চিন্তা করতেছে বোর্ড যে আমাদের 2 শিফটে পরীক্ষা নেওয়া যায় কিনা। তো যাই হোক, 2 শিফটে পরীক্ষা হয়, তাহলে নতুন একটা পদ্ধতি অবলম্বন করা হবে। এই বিষয়ে আমরা আসবো। তার আগে একটু বলে নিই, মেট্রিক পরীক্ষা যে শুরু হচ্ছে, কারা কারা দিচ্ছেন দেখেন একটু। মেট্রিক পরীক্ষা যারা দিচ্ছেন সেটা হলো এসএসসি সায়েন্স, এসএসসি কারিগরি, এসএসসি ভোকেশনাল বা টিটিসি যাদের বলা হচ্ছে, হ্যাঁ, এসএসসি দাখিল, এরপরে দিচ্ছে এসএসসি বাউবি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এ হলো বাউবি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। তাহলে সারা বাংলাদেশের আমাদের 21 তারিখে পরীক্ষা শুরু হয়েছে, এপ্রিলের 21 তারিখে পরীক্ষা শুরু হয়েছে, গত 20 তারিখে পরীক্ষা শেষ হয়ে গেছে, থিওরি পরীক্ষা, লিখিত পরীক্ষা। সেমভাবে কারিগরি 21 তারিখে শুরু হয়েছে, 14 তারিখে পরীক্ষা শেষ হয়ে গেছে, লিখিত পরীক্ষা। সেমভাবে দাখিলের 21 তারিখে শুরু হয়েছে, 24 তারিখে দাখিল পরীক্ষা শেষ হবে, আর পরীক্ষা বাকি আছে 2টা, তার মানে বোঝা গেল, ঠিক আছে, 23-24 পরীক্ষা। যাই হোক, এরপরে বাউবি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে 24 তারিখ থেকে। সবার পরীক্ষা শুরু হয়েছিল 21 তারিখ থেকে, কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা শুরু হয়েছে 24 তারিখ থেকে। এর জন্য ওদের পরীক্ষাটা শেষ হবে জুনের 5 তারিখে গিয়ে, জুনের 5 তারিখে গিয়ে শেষ হবে। এখন এদের যে পরীক্ষাগুলো শেষ হয়ে যাচ্ছে, এরপরে ব্যবহারিক পরীক্ষা হবে। ব্যবহারিক পরীক্ষা সে কবে থেকে শুরু হবে? আমাদের ঈদের পরে শুরু হচ্ছে ব্যবহারিক পরীক্ষা। তার মানে 7 জুন থেকে 14 জুনের মধ্যে যাবতীয় ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে এবং নিজ নিজ প্রতিষ্ঠানের প্র্যাকটিক্যালগুলো হবে। যাই হোক, তাহলে কারিগরি প্রতিষ্ঠানের প্র্যাকটিক্যাল শেষ হবে জুনের 6 তারিখে, দাখিলের পরীক্ষা শেষ হবে জুনের 14 তারিখে, আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দাখিল পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা রুটিন এখনো পাবলিশ হয়নি, তো 6 তারিখের মধ্যে শেষ করতে হবে। তার মানে আমি বুঝাইলাম এতক্ষণ পর্যন্ত এসএসসি সায়েন্স, টেকনিক্যাল, দাখিল, উন্মুক্ত যারা পরীক্ষা দিবেন সবারই ব্যবহারিক পরীক্ষা কয় তারিখে শেষ? যাবতীয় পরীক্ষা জুনের 6 তারিখে শেষ। এরপরে কি করবেন? যারা কলেজে ভর্তি হবেন, যারা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হবেন, তাদের অবশ্যই পলিটেকনিক অ্যাডমিশনের পড়াশোনা করতে হবে।
এর জন্য আপনি বাসায় পড়াশোনা করতে পারেন অথবা কোনো কোচিংয়ের গাইডলাইনেও নিতে পারেন, আপনার ব্যক্তিগত ইচ্ছা। তো যাই হোক, কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা কোচিংয়ে ভর্তি হবেন অবশ্যই কোচিংয়ের কোয়ালিটি দেখে নিতে হবে, কোয়ালিটি দেখে পরে ভর্তি হতে হবে। যে সমস্ত অভিজ্ঞ টিচার ওইখানে ভর্তি হবেন, খোঁজ নেবেন, তারপরে ভর্তি হবেন। দেখবেন অনেকগুলো কোচিং আছে নতুন খুলছে, তো ওদের ওইখানে ভর্তি হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এর জন্য যারা ভর্তি হবেন তাদের একটা উপদেশ, আপনি কোচিং করলেও ভালো, না করলেও ভালো, কিন্তু করলে অবশ্যই কোয়ালিটি দেখে ভর্তি হতে হবে। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে আমাদের এই ছিল মেট্রিক পরীক্ষার সময়সূচি নিয়ে আলোচনা করলাম। এখন যেহেতু 2 শিফটে পরীক্ষা হবে, নতুন পদ্ধতিতে যদি হয় তাহলে 2 শিফটে পরীক্ষা হবে। ফার্স্ট শিফটে একটা পরীক্ষা হবে, সেকেন্ড শিফটে একটা পরীক্ষা হবে। শিফট বলতে কি বোঝাচ্ছি? ফার্স্ট শিফটে স্টুডেন্ট যারা চান্স পাবেন বা ভর্তি হবেন ওদের ক্লাস শুরু হবে সকাল 8টা থেকে 1টা পর্যন্ত। আর সেকেন্ড শিফট বলতে আমি বোঝাচ্ছি যারা দ্বিতীয় শিফটে চান্স পাবেন তাদের ক্লাসটা শুরু হবে 1টা থেকে বিকাল সন্ধ্যা 6টা পর্যন্ত। ঠিক আছে? তো যাই হোক, এই হলো প্রথম শিফট আর দ্বিতীয় শিফট, এটা বোঝাচ্ছি। গত বছর যে পরীক্ষা হয়েছে অনেকগুলো ডিপার্টমেন্টের পরীক্ষা। কী কী ডিপার্টমেন্ট পরীক্ষা ছিল? সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আর্কিটেকচার। হ্যাঁ, আর্কিটেকচার তো 2টা হয়ে গেছে, আর্কিটেকচার মধ্যে আবার 2টা ভাগ আছে। ঠিক আছে? একটা ইন্টারভিউর, একটা সরাসরি আর্কিটেকচার। আচ্ছা, একটা হলো অটোমোবাইল, সিভিল ওড, ইএনবিটি মানে এনভায়রনমেন্টাল টেকনোলজি, ইএনটি ইলেকট্রনিক্স, তারপর আরএসসি ফুড, কেমিক্যাল, সার্ভে, পাওয়ার টেকনোলজি। এই সমস্ত 14টা বা 15টা টেকনোলজির সব পরীক্ষার প্রশ্ন একই হবে প্রথম শিফটের। তো এখন যতগুলো আমি ডিপার্টমেন্ট লিখছি এতগুলো ডিপার্টমেন্ট প্রশ্ন সেমই হবে দ্বিতীয় শিফটে। তার মানে এই 14টা বা 15টা ডিপার্টমেন্টের পরীক্ষার প্রশ্ন একটাই হবে, অভিন্ন প্রশ্ন। মানে কি? সেম প্রশ্ন। তার মানে এক প্রশ্ন দিয়ে সবাই পরীক্ষা দিবে। যে সিভিলে পড়তে চান তাও ওই প্রশ্নে পরীক্ষা দিতে হবে, যে ইলেকট্রিক্যালে পড়তে চান তাও ওই প্রশ্নে পরীক্ষা দিতে হবে, মানে একই কোশ্চেনে পরীক্ষা দিতে হবে। এখন কোশ্চেনটা কি হবে? কোশ্চেনটা হবে এই সমস্ত টপিকগুলো নিয়ে, বাংলা থাকবে, ইংরেজি থাকবে, ম্যাথ থাকবে, বিজ্ঞান বা সায়েন্স থাকবে, তারপরে জিকে থাকবে। জিকে মানে জেনারেল নলেজ। যাই হোক, এখন সায়েন্স বলতে ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি, এই 3টে মিলে হলো সায়েন্স। তাহলে যতগুলো ডিপার্টমেন্ট আমি বললাম সবগুলোর প্রশ্ন একটাই হবে এবং এই টপিকগুলা থেকে আমাদের প্রশ্ন করা হবে। যাই, সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার ভিডিওটা যারা দেখবেন তিনি কিন্তু অবশ্যই উপকার হবেন এবং আপনার বন্ধু বান্ধব যারা মেট্রিক পরীক্ষা দিলে অবশ্যই সেটা শেয়ার করে দেবেন। বলবেন যে মুশারফ স্যার ঢাকা বোর্ড ইনস্টিটিউটের শিক্ষক, তিনি একটা ভিডিও বানিয়ে দিয়েছে কিভাবে পরীক্ষা পদ্ধতি, এটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন থাকবেন অবশ্যই কী করবেন? আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থাকবে এবং যতবার ইচ্ছা টেনে দেখবেন আপনারা। যাই হোক, এরপর আসেন, এই এসএসসি পরীক্ষার তারিখ বললাম, সাবজেক্ট বললাম এবং নতুন পদ্ধতিতে যে পরীক্ষা হবে সেটাও আমি বললাম। পরীক্ষা হবে 1 ঘন্টা পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা হবে 1 ঘন্টা যাবত এই সমস্ত টপিকগুলো নিয়ে। তো যাই হোক, যারা বাসায় পড়াশোনা করবেন তারা বাসায় পড়াশোনা করবেন, এই টপিকগুলোর উপর পড়াশোনা করে পরীক্ষা দিবেন। আর যারা বলবেন যে না আমার বুঝতে অসুবিধা হয়, আমি একটু গাইডলাইনে আসতে চাই, আপনারা চাইলে মুশারফ স্যারের অনলাইন কোর্সে আসতে পারেন। মুশারফ স্যার অনলাইন কোর্স গত বছর চালু ছিল। আমার প্রথম ব্যাচে 45 জন স্টুডেন্ট ছিল। এর মধ্যে যখন ভর্তি পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষার মাধ্যমে সরাসরি 41 জন মেরিট লিস্টেই চান্স পেয়ে যায়, বাকি 4 জন ওয়েটিং লিস্ট থেকে পরে চান্স পেয়ে যায়। তার মানে 100% চান্স ছিল। আপনার যদি মনে হয় যে মুশারফ স্যারের কোর্সটা নিলে ভালো হবে তাহলে অবশ্যই এনরোল করবেন। আর যদি মনে হয় না মুশারফ স্যারের চেয়ে ভালো কোচিং আছে তাহলে অবশ্যই এখানেও নেবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এখন মুশারফ স্যারের কাজ করে যাচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে সরাসরি সম্প্রসারণ এবং প্রচার করার জন্য। এর জন্য অল্প পরিমাণ কোর্স ফি দিয়ে ছাত্রছাত্রীকে পড়ার সুযোগ দিচ্ছি, কারণ যাতে ওরা কারিগরি সেক্টরটাকে উন্নতির দিকে ধাবিত করতে পারে। তাই ধারাবাহিকতায় আপনাদের মুশারফ স্যার একটা কোর্স ফ্রি অল্প বাজেটের, আমার পেজে গতকাল আমি রাতে পুল দিয়েছিলাম যে পুলে সবাই একটু ভোট দিবেন যে কোর্স ফ্রি কত হলে কারিগরি ছাত্ররা এবার কোর্সটা করতে পারবে। এখন আমার পেজের নাম হলো ডিপ্লোমা ইন সিভিল স্টাডি জোন। আমার পেজে অনেকেই আছেন আমি জানি, যাদের নাই তারা একটু সার্চ দিয়ে দেখবেন। পুলে আমি কিছু টাকার অ্যামাউন্ট লিখছি, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যেই টাকাতে ভোট দিয়েছে আমি ওই টাকাটাই ফিক্সড করেছি। আমি কখনো সরাসরি ফিক্সড করি না, ছাত্র করে পুল দেই, পুলে যারা ভোট দিবে, ভোটটা যে জয়যুক্ত হয় ওই অ্যামাউন্টে আমি ফিক্সড করি। এটা করার উদ্দেশ্য যাতে সব স্টুডেন্টরাই কোর্সটা করতে পারে। তো যাই হোক, আমার কোর্স ফিটা তাহলে একটু দেখেন আপনারা সবাই। আমার কোর্স ফিটা হলো, টোটাল কোর্স ফি টাকা হলো 6000 টাকা, কিন্তু আমি এত টাকা নেই না। কেন নেই না? আমি জানি কারিগরি ছাত্র যারা আসে ওদের অনেকগুলাই, ম্যাক্সিমামগুলাই মধ্যবিত্ত সন্তানের পরিবার থেকে আসে। যাই হোক, মধ্যবিত্ত পরিবার থেকে যেহেতু আসে, আমরা যেহেতু মিড ফ্যামিলি পরিবারের সন্তান, তাহলে আমাদের কোর্স ফিটা কত ধরবো? অফারে আমরা ধরবো 1010 টাকা। তাহলে এই অফারটা চলবে আপনাদের মিড পরীক্ষা কি বলে ব্যবহারিক পরীক্ষা শেষ হচ্ছে কত? জুনের 17 তারিখ থেকে। তাহলে অফারটা আমি রান করে দিলাম, 18 তারিখ থেকে শুরু হবে কার্যক্রমটা। এখন থেকেও করা যাবে,
এখন যেটা হবে প্রিপেইড ব্যাচ, হ্যাঁ, অ্যাডভান্স টাকা দিয়ে ভর্তি হইতে হবে, এ হলো প্রিপেইড ব্যাচ। তো যাই হোক, আমরা 18 তারিখ থেকে ভর্তি শুরু করব। আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা কবে হবে তাহলে? ওরিয়েন্টেশন ক্লাসটা হবে আমাদের জুলাইয়ের 1 তারিখ থেকে। যেহেতু আপনাদের জুনের 6 তারিখে পরীক্ষা শেষ হচ্ছে, মাঝখানে 10 থেকে 12 দিন সময় থাকবে, এর মধ্যে সবাই এই কোর্সটার মধ্যে ভর্তি হয়ে যাবেন। তাহলে এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য, আপনারা যারা তাড়াতাড়ি ভর্তি হবেন তারা এই অফারেই ভর্তি হয়ে যাবেন সবাই, 1010 টাকা। এখন যাবতীয় ক্লাস কোথায় হবে? অনলাইনে। যাবতীয় ক্লাস কোথায় হবে? অনলাইনের মাধ্যমে আপনি বাসায় থেকে ক্লাস করতে পারবেন, কোথাও দৌড়াইতে হবে না, আর কোনো বই কিনতে হবে না, কোনো গাইড কিনতে হবে না। দেখবেন বিভিন্ন কোচিং গেলে আপনাকে একটা গাইড ধরাই দিবে, কিন্তু আমি যে গত সেমিস্টারে পড়াইছি কোনো গাইড বই পড়াইনি, মেন বই। এইবার আমি তাই করব, মেন বই পড়াবো, কোনো গাইড বই কিনতে হবে না আপনাদের। যাই হোক, তাহলে আমাদের ক্লাসটা হবে রাত 8টা থেকে 9টা পর্যন্ত যাবতীয় ক্লাস অনলাইনে। অনলাইনে আমি গুগল মিট বা জুমের মাধ্যমে ক্লাস নিব। একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে, ওই গ্রুপে আপনাদের অ্যাড করা হবে। ওই গ্রুপে আপনাদের ক্লাসের লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কে জয়েন করে আপনি ভিডিও কলে দেখতে পারবেন, আমার সাথে কথা বলতে পারবেন, প্রশ্ন করার সুযোগ থাকবে, সবগুলোই কথা বলার সুযোগ থাকবে। এবং এই সাবজেক্টগুলোই পড়ানো হবে, বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, জিকে, এই সাবজেক্টগুলো আপনাদের অনলাইনে পড়ানো হবে টপিক ভিত্তিক ধরে ধরে। যাই হোক, এখন তাহলে ক্লাসটা কিবার হবে? রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8টা থেকে 9টা পর্যন্ত যাবতীয় ক্লাস অনলাইনে। তার মানে অবশ্যই কোর্সটা ভর্তি হলে আপনার মোবাইল থাকতে হবে একটা, এবং ডাটা থাকতে হবে অথবা ওয়াইফাই লাইন থাকতে হবে। যাদের মোবাইল নাই, যাদের ডাটা নাই বা ওয়াইফাই লাইন নাই, তারা কিন্তু এই কোর্সটা করে লাভ হবে না, কিন্তু যাদের আছে তারা অবশ্যই কোর্সটা করবেন। ওকে, তাহলে ওরিয়েন্টেশন ক্লাসটা হলো জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা ওরিয়েন্টেশন ক্লাস শুরু করব। তাহলে কোর্স ফি ছিল 6000 টাকা, আমরা অফারে নিচ্ছি অনলি 1010 টাকা। যাই হোক, আমাদের ভর্তি শুরু কার্যক্রম কবে থেকে? 18 তারিখ থেকে শুরু হবে। ঈদের পরে 18 তারিখ থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে। এর আগে হলেও কোনো সমস্যা নাই, তাহলে আমাকে বিকাশ নাম্বারে টাকা সেন্ড করে দিতে হবে। বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, বিকাশ নাম্বারে টাকা সেন্ড করে দেবেন আপনারা সবাই যারা যারা কোর্সটা করতে চান। তাহলে 01521494752, এটা হলো বিকাশ নাম্বার। এই বিকাশ নাম্বারে সবাই কী করবেন? 1010 টাকা সেন্ড করে দেবেন। সেন্ড করে দিয়ে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। বিকাশ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে বলবেন, স্যার আমি টাকা সেন্ড করে দিয়েছি, আমি আপনাকে অবশ্যই একটা গ্রুপে অ্যাড করে দিব, মেসেঞ্জার গ্রুপে। বুঝতে পারছেন? ওকে, তাহলে অফারে আপনারা ভর্তি হয়ে যাবেন। তাহলে আপনারা যারা সিভিল পড়তে চান, ইলেকট্রিক্যাল, যে যে ডিপার্টমেন্টে পড়তে চান না কেন, সবার জন্য এই কোর্সটা, একই কোর্স করতে হবে, বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, জিকে। এখন কথা হলো, স্যার আমরা যারা কমার্সের স্টুডেন্ট বা আর্টসের স্টুডেন্ট, এদেরও সায়েন্স পড়তে হবে, ঠিক আছে? তো দেখেন, যারা এসএসসি সাধারণ, তারা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, এর মধ্যে কমার্স আছে, আর্টস আছে। যারা কারিগরি, এরাও কিন্তু সায়েন্স আছে, কমার্স আছে, আর্টস আছে। যারা দাখিল, এখানেও সায়েন্স, কমার্স, আর্টস আছে। যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এখানে কি সায়েন্স আছে, আর্টস কমার্স নাই, এখন তাহলে শুধু সায়েন্স আছে। তো যাই হোক, সবাই পরীক্ষা দিতে পারবে। তার মানে যে মানবিকের স্টুডেন্ট সেও পরীক্ষা দিতে পারবে, যে বিজ্ঞানের স্টুডেন্ট সেও পরীক্ষা দিতে পারবে, যে ব্যবসা বা কমার্সের স্টুডেন্ট সেও পরীক্ষা দিতে পারবে। কিন্তু কথা হলো, পরীক্ষায় টিকবে যে সেই চান্স পাবে। তা আমরা আরেকটা ভিডিও করে দেবো পরে, যে মার্কেট ডিস্ট্রিবিউশন, কত মার্কসে পরীক্ষা হবে, কীভাবে হবে, ওরা আরেকটা ভিডিও করে দিব। এবং কে কে আবেদন করতে পারবে, আবেদনের যোগ্যতা কী, সেটা আমরা পরে বলবো। এখন যেহেতু মেট্রিক পরীক্ষা শেষ হয়ে গেছে, আপনারা চাইলে আমার কোর্সটা রান করতে পারেন, ঠিক আছে? এই হলো কথা। এরপরে কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমার ইউটিউবে কমেন্টস করার সেকশন থাকে, ঠিক আছে? ভিডিওটা যেহেতু ইউটিউবে থাকবে, কমেন্টস করার সেকশন থাকে, আপনারা অবশ্যই এখানে কমেন্টস করবেন, আমি অবশ্যই উত্তর দিব। যাই হোক, সর্বোপরি কথা বলতে চাই, আমি কারিগরি লাইনের সাথে দীর্ঘদিন থেকে জড়িত। ইনশাল্লাহ সবসময় কাজ করে যাচ্ছি কারিগরিকে নিয়ে, ভবিষ্যতে আরও করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।